নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদের সবাই স্বাগত। আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো মোচার কোপ্তা। তা চলো কীভাবে বানাবো তোমাদেরকে একটু দেখাই। তা চলো মোচাগুলো ছাড়িয়ে নেবো, পরিষ্কার করে নেবো, নিয়ে কেটে নেব। তা দেখো এইদিকে দেখো মোচাগুলো, এইগুলো কিন্তু গাছেরই মোচা, আমরা কিনে নিয়ে আসিনি। শুধু এই শক্ত ডাঁটিটা ফেলে দেবো, আর এই যে ওপরে যে এই ছালগুলো হয় না, অনেকে ফেলে দেয়, কিন্তু এটাতে কিচ্ছু হয় না। অনেকে বলে তিতো হয়, কিচ্ছুই হয় না এগুলো। আমি শুধু ডাঁটিটা ফেলে দেবো। আমরা কিন্তু সবসময় এইগুলো খাই, আমাদের কোনো অসুবিধা হয় না। যারা ফেলে দেয় তারাও জেনে নাও এইগুলো কিন্তু খায়। এইগুলো কিন্তু মিষ্টি, এইগুলো তেতো হয় না। তেতো হয় শুধু এই ডাঁটিগুলো, এই যে শিরাগুলো বলে না, অনেকে শিরা বলে এইগুলোকে। এই শক্ত শিরাগুলোই কিন্তু তিতো হয়। এই শক্ত শিরাগুলো আমি শুধু পরিষ্কার করে ফেলে দেবো, দিয়ে আমি এইগুলোকে ভালো করে কুচিয়ে নেবো। আমার মোচা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা ধরে। তা ছোলার ডালটা আমি একটু পেস্ট করে নেবো, চলো। তাই দিয়ে দেখো মোচাটা আমার সেদ্ধ, আর এইদিকে দেখো ডালটাও বাটা হয়ে গেছে। তা চলো কিছু মশলা আমি মিশিয়ে নিই এর মধ্যে। আর আমি মোচাটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। আমার মোচাটাকে কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে আবার ধুয়েও নিয়েছি সেদ্ধ করার পরে। তা দিয়ে দেবো খুব পরিমাণ অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, কালো জিরে, দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি, আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট। এবারে তখন এখানে দিয়ে দেবো ছোলার ডাল বাটাটা, সবটাই দিয়ে দেবো আমি। চলো এগুলো সব উপকরণগুলো আমি ভালো করে মাখিয়ে নেবো প্রথমেই। দিয়ে আমি ছোট ছোট আকারে যেরকম বড়া তৈরি করে ওরকম বড়া তৈরি করে নেবো আমি। আর এরকম করে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর এইদিকে দেখো তেলও বসিয়ে দিয়েছি। তেল খুবই গরম হয়ে গেছে। এখানে দেখো বড়া আমার ভাজা হয়ে গেছে, আর এই বাকি এইগুলো ভাজছি। এইগুলো হয়ে গেছে একদম, সবকটা তুলে নেব। এখানে অল্প আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেবো জিরে ফোড়ন। এরপর এখানে পেঁয়াজ আমি বেটে রেখেছি, আদা বাটা করে রেখেছি আমি, পুরো ভালো করে মিক্স বাটিনি। পেঁয়াজটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো প্রথমেই। এখানে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদাটা একটু কাঁচাটা গন্ধটা বেরিয়ে যায়। দিয়ে দেবো অল্প করে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে একটু মিষ্টি। যারা মিষ্টি ছাড়া খেতে চাও তারা মিষ্টি ছাড়াই খেতে পারবে। মশলাটা একটু ভালো করে আমি কষিয়ে নেবো। একটু জল দিয়ে দেবো যাতে না মশলাটা পুড়ে যায়। একটু দিয়ে দেবো টমেটো সস, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। এবার এখানে পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না আমি। গ্রেভিটা ফুটে হয়ে গেলে, ফুটলেই তখন আমি পকোড়াগুলোও দিয়ে দেবো আমি।
এদিকে দেখো গ্রেভিটা আমার ফুটে গেছে, দিয়ে দেবো হালকা করে গরম মশলার গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেবো। এরপর মোচার যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছিলাম এইগুলো একে একে সব দিয়ে দেবো, দিয়েই আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইদিকে আমার রান্না রেডি। তা চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক কমেন্ট করে জানাবেন, আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন। তোমাদের কিন্তু একটা শেয়ার আমাদের জন্য অনেক 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 খুব ভালোবাসা রাখে।